প্রেমের মিশন। আপনি আবার প্রেমও করেন নাকি? কেন, আমি কি প্রেম করতে পারি না? আমি কি মানুষ না? না না, তা কই নাই। আপনার লগে প্রেম করব এমন সাহস কোন পোলার? হ্যাঁ, এটা বড় সত্য কথা কইছস। আমার লগে তো ভয় কেউ প্রেমই করতে চায় না। তাই তো হওয়ার কথা। আজকে আর কোনো কাম কাজ করবো না। আজকে দুইজন মিলা রিস্কা দিয়ে সারা শহর ঘুরবো। আপা, আমার রাইকে আপনারা কই যান? মরতে যাই, যাবি? তুই যাবো না? আপনার লাগে তো পুরা জীবন এক করে দিছি। একটু পিরিত করতে বেরেছি, আমার জ্বালাইতেছে। সর সামনে থেকে। আপা, পিরিত করা আমারও শেখা দরকার। আমার লয়াল আপনার লগে। কি করবেন আপা, ছোট বলা পাই লয়াল নামগো লাগে। খালি আমার জ্বালায়। ওই কান্তাল দেখে আমি প্রেম করতে পারি, কিছু করতে পারবো না আমার জীবনে। চল। কিরো হঠাৎ জরুরি খবর দিয়ে বাড়িতে আইতে কইলি? ও পিয়াস ভাই, তুমি আইছো? আপনার পিয়াস ভাই, তোমার লাগে আমার জরুরি কিছু কথা আছে। কোনো ঝামেলা হয়েছে? আরে এত অস্থির হইছো কেন? তোমারে কি আমি ডাকতে পারি না? আর তুমি কি আমাকে বাড়ি আইতে পারো না? আরে ওইগুলা কিছু না, তুই তো জানিস আমি তোরে বোনের মতো দেখি। তোর কোনো কিছু হইলে আমার দুশ্চিন্তা হয়। ভাই, বইনের দাবি লইয়া তোমারে কয়টা কথা কম। ক। ভাই জানো তো, তমাল মরণের পরে সাইম রে তমাল ভাবি আব্বা আমা করে নিজের সন্তানের মতোই জানে। সাইম পোলাপার মানুষ, এদিকে আবার চেয়ারম্যানের মায়েরও ভালোবাসে। ওই যদি তোমার লোক খারাপ ব্যবহার করে, তুমি ওর উপরে রাগ রাখো না। বাহ, খুব সুন্দর। অসময় আয় বললাম মনে হয় না? আমি একটা দরকারে পিয়াস ভাই আইতে কইছিলাম। তাই দরকার শেষ? তুমি তো দেখি বোকা মানুষ, এরকম মেহমান ডেকে নিয়ে এসে বাইরে দাঁড়ায় কথা কইতেছো। ঘরে যাও, আরাম করে কথা কও। আমি গেলাম তোমার। পিয়াস ভাই, এখনই যাবেন গা? বাইরে দাঁড়ায় তো কিছু খাওয়াইতে পারে নাই। মায়ের আবার খুঁজা বাইর করতে হইব। গেলাম আমি। পিয়াস ভাই, মাঝে মাঝে আমগো বাড়িতে আপনার পাগলি মায়ের খুঁজতে এসে, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর অফিসার? আপনার কাছেই যাচ্ছিলাম। রাস্তা দেখে তো মনে হইতেছে মোল্লার বাড়ি থেকে আইতেছেন। হ্যাঁ, উনি একটু খবর দিয়েছিলেন। খালি খবর দিছিল নাকি আরো কিছু দিছে? দেওয়া নেওয়ার হিসাব তুমি কি বুঝবা? বুঝবে তো চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, আমার দেওয়া যদি কম হয়ে থাকে তাহলে সেটা তো আমারে জানাইতে হইব, তাই না? আমার খায়া যদি অন্যের কাম করেন, এটা বেইমানি হয়ে যায় না? আমাদের গ্রামে বেঈমানরা কিন্তু রাস্তাঘাটে মরে। আমি তো আপনার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার সুযোগ দিয়েছিলাম, আর আমি শুনছি আপনার বংশের ক্ষমতা, তাই ভেবেছিলাম যে জমি আপনার দখলেই যাবে। আমি তো আমার লোক দিয়ে লাশগুলো নিতে গেছিলাম, কিন্তু আপনি তো হাইরা গেলেন চেয়ারম্যান সাহেব। আর যদি এখনো কিছু হয় নাই, এটা হয়েছে এটা দুর্ঘটনা। ওই জমি আমার ছিল, আমারই আছে। কিন্তু মোল্লা সাহেব তো অন্য কথা বলতেছেন। উনি বলতেছে যে তার ভাগিনার বিজয় মানে তারই বিজয়। আরে পিয়াস তো পরীর পোলাই না, ভাগনা হয় কেমনে? পরীর পালক পোলা যদি মোল্লার ভাগনা হয়েই থাকে, সেই হিসাবে ও তো আমার আরো বেশি কাছের লোক, তাই বিজয়টা আমার না। এখন আপনি কি করতে চাচ্ছেন? ইয়াস নামের আলগা ময়লা যেটা আছে এটা সাফ করেন, আরে থানায় লইয়া যান, হাজতে বইরা একটু বুঝ দেন, আর যদি বুঝ না মানে পার্মানেন্টলি বুঝার ব্যবস্থা করে দেবেন। অপরাধ ছাড়া তো কাউকে গ্রেফতার করা যায়, আইন বলতে তো একটা বিষয় আছে। আপনি তো বোঝেন চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, অপরাধের ব্যবস্থা আমরা করে দিব, আপনি আপনার কাম করেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আজ আসি। যান, আজ আপনার লগে দেখা করব। কম বেশি যা হয় আমারে জানায়।
চুপে চাপে আবার অন্যের কাছে বিক্রি হয়ে যায় না। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এই অঞ্চলের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাবসা ভালো লাগছে। আয়। ফাইজলামি পাইছো? কতক্ষণ ধরে আমার এক জায়গায় দাঁড় করায় রাখছো? আরে আমি তো বাড়িতে ঠিক টাইমে বেরিয়েছিলাম। ওই রাস্তায় পিয়াস ভাইয়ের একটু দেখা হয়েছিল তো কথা কইলাম। কি কই পিয়াস ভাই? আরে হ্যাঁ লোকে তো আমার ঝামেলা হয়ে গেছে। হইলে হইছে, পিয়াস ভাইরে তো তুমি আর বিয়া করে সংসার করবা না। কি কও তুমি? হেডা করমু কেন? কিন্তু লোকটা আমারে ভালো জানত। এতদিন ভালো জান তখন খারাপ জানবো? সমান সমান। তোমারও যে কথা, বাবারে বাবা। এই চলো আমার বাজারে মিষ্টির দোকানে নিয়ে চলো। মিষ্টির দোকানে কেন? কোনো খুশি সংবাদ আছে নাকি? তা তো আমি কমু না। এই তুমি হাতটা করে কও তো, তোমার এদিকে কোনো বিশ্বাস নেই। পরে মিষ্টি মুষ্টি খাওয়ায় কইবা তোমার বিয়ার সংবাদ, এসব আমি কি করব? আরে না, কইলে তো আর একটু বাড়ায় কমু, বাসা হওয়ার খুশির সংবাদ। এই তুমি কি কইলা? আল্লাহ গো আমার উঠাই লই যাও আল্লাহ। আরে বাইকে উঠছে, এবার টান দাও। সত্যি তো? সত্যি। যাও যাও, সোজা মিষ্টির দোকানে যাইবা। তোর কত বড় কলিজা রে? কেন আম্মা? বারবার সাবধান করার পরেও তোর পেটে বাচ্চা এলো কেমনে? না মানে আপনার পোলা পেটে সন্তান নিলে মনে করছো দুনিয়ার আলো দেখাইতে পারবি? বাহ বুড়ি বাহ, চমৎকার। তোর এত বড় সাহস, তুই না জিগায় আমার ঘরে ঢুকলি কেমনে? তুমি গলা টিপা আমার মারে মাইরা ফালাইতাছো, আর আমি কি বাইরে অনুমতির অপেক্ষায় দাঁড়ায় থাকমু? তোর মা যে অপরাধ করছে। পেটে নিজের স্বামীর বাচ্চা নিছে, তাই তো এত হুমকি দামকি দিলা, এত ওষুধপাতি খাওয়াইলা, তারপরও পেটে বাচ্চা হয়ে পড়লো। তোমার বংশের ভাগিদার, এটাই তো আমার মায়ের অপরাধ। এখন তার শাস্তি কি দিবা? তোমার হাতে মরণ। চুপ কর মা, তুই এখান থেকে যা। তোর দাদির বাতের ব্যথা, আমি একটু পাটি পে দিতেছি। বুড়ির কোন জায়গায় ব্যথা এটা আমি খুব ভালো করেই জানি। আজকে তোমার সেবায় বুড়ির আর আরাম হইব না। তুমি আহো আমার লগে। কি করতেছিস মা? ওটা তো যাও, করে যাও। মা, তুমি কোনো চিন্তা করো না, বুড়ির বাকি সেবা আমি করতেছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।